হযরত, বন্ডরা আপনার যোগ্যতা নিয়ে বাড়াবাড়ি করতেছে, কিছু মনে করবেন না। যদি একটু বলতেন আপনার যোগ্যতা সম্পর্কে প্লিজ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। এটা আপনি বরং প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন, কারণ আমাদের অনেক ভাইদের জানার বিষয়, জানার দরকারও আছে। আমার জন্মস্থান হল লক্ষ্মীপুর জেলায়। আমরা জনাব সাহেব রহিমাহুল্লাহর নাম হয়তো শুনে থাকবো, ওনার বাড়ির পাশেই আমাদের বাড়ি। এবং লক্ষ্মীপুরের বটতলী মাদ্রাসা, খুব নামকরা ঐতিহ্যবাহী মাদ্রাসা, বটতলী মাদ্রাসা হয়ে আমরা বাড়িতে যেতে হয়। লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম, ওলামা ইকরামের গ্রাম বলা হয়। এবং এক বাড়িতেই, আমাদের পুরাতন বাড়িতে উমেদপুর বাড়ি বলে, সেখানে বলা হয়ে থাকে যে দারুল উলুম দেওবন্দ থেকে পড়ুয়া অনেক আলেম একই বাড়িতে ছিলেন। এবং সংখ্যাটা আমার মনে হয় একটু অত্যুক্তি হয়, কিন্তু কবরস্থানে গেলে যখন সব মাওলানা লেখা দেখি, যাদের মৃত্যু আমার জন্মের আগেও হয়ে গেছে, তো তখন বুঝতে পারি যে আসলেই অনেক ওলামা ইকরাম এখানে ছিলেন, যদিও সেই ঐতিহ্য এখন একেবারে শূন্যের কোঠায়। তো লক্ষ্মীপুরে আমার জন্ম। এরপরে মাদ্রাসার পড়াশোনা বা দিনী পড়াশোনা প্রথমে তো মা বাবার হাতেই শুরু, বাসায় আমার মায়ের হাতে শুরু, আমার চাচার হাতে শুরু। এরপরে গ্রামে আমাদের স্কুলে ক্লাস 3 পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে আমি পড়েছি। এরপরে আমার বাবা আমাকে মাইজদি, অর্থাৎ নোয়াখালী জেলার যারা আছেন তারা জানেন, নোয়াখালী জেলা শহর মাইজদি, এই মাইজদির অদূরে বোধহয় হরিনারায়ণপুর একটা গ্রাম, সেখানে দানামিয়ান মাদ্রাসা নামে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করান। দানামিয়ান হোটেল নামে একটা নাম করা হোটেল, যারা নোয়াখালী আছেন তারা জানেন। এই হোটেলের মালিক ওই মাদ্রাসা করেছেন মূলত। তো সেখানে নুরানির পড়াশোনাগুলো আমি শুরু করি, একেবারে নুরানি আলিম মাদ্রাসা থেকে নুরানির প্রাথমিক 1, 2, 3 জামাত কওমি মাদ্রাসা, তাই না? মাদ্রাসা, জি। সেখান থেকে আমি চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের গোয়ালিয়া মাদ্রাসায় পড়ি, বোধহয় উর্দু খানা শুধুমাত্র। এরপরে আমি চলে যাই হাতিয়াতে। হাতিয়া হুজুর রহমাহুল্লাহর কাছে নাহবে মীর আমি সরাসরি হুজুরের কাছে পড়ি, মিজান আমি ওনার কাছে পড়ি। এবং হাতিয়া হুজুর রহমাহুল্লাহ আমাকে আমার নামটা, আমাদের বিষয়ে আমার নামটা রেখেছেন হাতিয়া হুজুর। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। নাম ছিল আহমদ হুসাইন। তো হুজুরের কাছে যখন আমাকে নেওয়া হলো, আমি ছোট ছিলাম, মনে পড়ে এখনো। তো হাতিয়া হুজুর রহমাহুল্লাহ যেহেতু মুফতি ফজলুল্লাহ রহমাহুল্লাহর হাতে বানানো শাগরেদ ছিলেন, চিনেন, তো তিনি আমাকে বললেন, আমার যে ওস্তাদ নিয়ে গেছেন তাকে বললেন যে আহমদ হুসাইন কেন? সমস্যা কি? বললেন যে নামের শেষে হাসান, হোসাইন, আলী এগুলো শিয়ারা চালু করছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু নামের শেষে আবু বকর হয় না, নামের শেষে ওমর হয় না, হাসান হোসেন আলী শুধু হয় কেন? এটা শিয়াদের একটা চক্রান্ত আমাদের এই দেশে, নামগুলো তারা রেখেছে। আমরা এমনি শুধু হাসান রাখবো, এমনি শুধু হোসাইন রাখবো, এমনি শুধু আলী রাখবো, কিন্তু নাম রাখলেই সেখানে আলী, হাসান, হোসাইন, এটা একটা কমন ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ওইভাবে রাখা হচ্ছে না, তাহলে তো মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটা ওইভাবে রাখা হচ্ছে না। যাই হোক, উনি বললেন যে একটু চেঞ্জ করে দিই। তো আমরা বললাম ঠিক আছে, তো উনি নামটা রাখলেন। যাই হোক, এটা চেঞ্জ করে রাখেন। এরপরে ওখানে নাহবে মীর এবং হেদায়েতুন নাহব পড়ি। যথাসম্ভব, সনটা আমার মনে নেই আসলে, 88 বন্যায় সম্ভবত ভয়াবহ আকারে হাতিয়াতে মানুষের প্রাণহানি হয়, আমরা বেঁচে যাই আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি ফেনী হয়ে চলে যাই হাটহাজারীতে। আমার এক উস্তাদ, হাটহাজারীর মুফতি শহীদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ, আমরা গেছিলাম আমার উস্তাদ, ওনার কাছে চিঠি লিখে পাঠান। তো আমি আমার উস্তাদের পাশের রুমে ছিলাম, এবং যতদিন হাটহাজারীতে ছিলাম ততদিন হাফেজ শহীদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহর খাদেম হিসেবে ছিলাম। যারা হাটহাজারীতে পড়েছেন তারা জানেন, সেখানে হুজুরদের খাদেমদের এক বিশাল পাওয়ার থাকে। তো আমাদের সে পাওয়ার ছিল, আমি ছোট পিচি ছিলাম, কিন্তু তার নাম তো যে আমি শহীদুল্লাহ সাহেবের খাদেম। অন্য ছাত্ররা খুব টাইট হয়ে থাকতো, জানে যে হুজুরদের খাদেমরা কোনো নোটিস করে দিলে অনেক সমস্যা হতে পারে। যাই হোক, সে মজার ইতিহাস। হাটহাজারী মাদ্রাসায় ছিলাম, সেখান থেকে যশোরের দরজা মাদ্রাসা জামিয়া সাহেব, সেখানে আসি। সেখানে এসে আমি পড়াশোনা করি, স্বাভাবিক আর পরীক্ষা দিবে ফাঁকে 10ম স্ট্যান্ড করি সেখান থেকে। তারপরে যা মেশকাতে একই মাদ্রাসায় পড়ি, সেখানে 3 নম্বর স্ট্যান্ড করি। দাওরা ওখান থেকে পড়ি, সেখানে 2 নম্বর স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসুদ দাওয়ার মোহাম্মদ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ যে মাদ্রাসার জাকারিয়া আব্দুল্লাহ ভাই আছেন, আমরা অনেকে চিনি ওনাকে। আমরা হাটহাজারীতে একই রুমে ছিলাম, এবং হাফিজুল্লাহ সাহেব আমরা খাদেম হিসেবে আমরা একই সঙ্গে ছিলাম পাশাপাশি। তিনি এক জামাত উপরে ছিলেন, এবং সেই সাথে আল্লাহ মাহমুদ শফি হাফিজাহুল্লাহর ছেলে আনাস মাদানী আজকে যাকে আমরা আলহামদুলিল্লাহ, তিনিও জাকারিয়া আব্দুল্লাহ ভাইয়ের সাথে ছিলেন, অর্থাৎ আমাদের এক জামাত উপরে ছিলেন, কিন্তু পাশাপাশি ছিলাম। এরপরে আমি চলে আসছি তো যশোরে, সেখানে এসে দাওরা শেষ করি। দাওরা বস্তু জাকারিয়া আব্দুল্লাহ ভাইয়ের সাথে পরীক্ষা দিই। জাকারিয়া আব্দুল্লাহ ভাই নিয়মিত ফার্স্ট হয়ে থাকেন ব্যাপারে, কিন্তু তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি 5 হয়ে গেলেন, 5 নম্বর, আমরা 2 নম্বর হই। এরপরে ইফতাপরি করলাম দারুল উলুমে। এই হলো মোটামুটি আমার পড়াশোনার জিন্দেগি, অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমে গেছে। বেদাতীদের ভুল ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই আহমদুল্লাহ সাহেবের হায়াতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।